কি আমার সাথে দেবী আলয়ে যাবে? কোনো অসুবিধা হবে না তো? ওকে সঙ্গে করে নিয়ে এসো। এই দানটাও তুমি জিতে নিলে দেবী চৌধুরানী, তবে ব্রেনান কিন্তু হাল ছাড়বে না। সে আবার ঘুঁটি সাজাবে, আবার সে চাল চালবে। তোমাকে ব্রেনান ধরবেই দেবী চৌধুরানী, ধরবেই। এত রাত হয়ে গেল, বাড়ির বউয়ের বাড়ি ফেরার নাম নেই। কি করছে এতক্ষণ ধরে কে জানে। মোহরগুলো তো নিজের কাছে ধরে রাখতে পারলো না, তার নাকি অনেক ক্ষমতা। তার যত হম্বি তম্বি সব আমাদের উপরে বাবা মশাই। খেয়ে তাকে কি বলবে? কারো কথা শোনে নাকি সে? আপনাকেই সে মানে না তো আর কাকে মানবে? তুই থামবি নয়ন বউ? তোর দেখি আর স্বভাব কিছুতেই যায় না। দেখছে একেই হর রেগে আগুন হয়ে আছে, তাতে আবার ঘি ঢালছে। এটা কিন্তু মোটেই ভালো করছিস না তুই। মেজ বৌমা ভুলটা কি বলেছে পিসিমা? বড় বৌমা কোথায় আছে, কি করছে, কিছুই তো বুঝতে পারছি না আমরা। প্রফুল্লকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, ও ঠিক ফিরে আসবে, ও জানে কখন কি করতে হয়। এই আপনার প্রশ্রয় আজকে প্রফুল্ল এতবার বেড়েছে, সকলের হাতে মাথা। কি ব্যাপার কি বড় বৌমা, আমার বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? বলুন বাবা মশাই, এবার করা হন আপনি। হ্যাঁ, করা তো হবই। দেবী চৌধুরানী বলে এতদিন আমি কিছু বলিনি, কিন্তু তাতে তো দেখছি আমার কোনো লাভই হলো না। তুমি শুধু দান ছত্তরি করে বেড়াচ্ছ, অথচ আমদানি এক পয়সা হচ্ছে না। ওই ঘড়া ঘড়া মোহর সাহেব নিয়ে চলে গেল। উফ, ওই মোহরগুলো পেলে আমি কত কি করতে পারতাম। আমার কত জমিদারি, আমি রাজা হয়ে যেতাম। কিছু মনে করবেন না বাবা মশাই, কিন্তু ও মোহর আমাদের ছিল না, আর ওটা খরচ করার কোনো অধিকারও আমাদের ছিল না। ওর নাম সুধাবালা, আমি ওকে উদ্ধার করেছি। ও এখন আমার কাছেই থাকবে। থাকবে বললেই হলো নাকি? জানা নেই শোনা নেই যাকে তাকে এই বাড়িতে থাকতে দিলেই হলো নাকি? ওমা, ও কি কথা মেজনাথ বউ? হ্যাঁ, ও কি কথা? এমন সুন্দর ছোট্ট একটা মেয়ে এসে ও কোথায় যাবে বল দেখিনি। তাছাড়া বড়নাথ বউ যখন নিয়েছে তখন ও এখানেই থাকবে, এখানে। আমি অজানা অচেনা কাউকে এই বাড়িতে থাকতে দেব না। না নয়ন, প্রফুল্ল যখন এই মেয়েটিকে এখানে রাখবে বলে এনেছে, তখন ও এখানেই থাকবে। এসো তো ভাই, আমি হলাম বিনা, তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। মণিমা যখন তোমাকে এ বাড়িতে থাকতে বলেছে আর বাবাও যখন মেনে নিয়েছে, তখন তোমায় আর চিন্তা করতে হবে না। চলো। তোর কিন্তু বড্ড বার বেড়েছে বিনা, তুই মায়ের কথা অগ্রাহ্য করছিস। এতবার কিন্তু ভালো না।
ওমা, তুমি কোন আক্কেলে মোহরগুলো ফেলে এলে বলো তো? ওগুলো সঙ্গে করে আনতে পারলে না তুমি? ক্ষমা করবেন বাবা মশাই, এসব আলোচনা আমরা পরে করি, এখন অনেক রাত হয়েছে। চলো প্রফুল্ল। সত্যি বাবা, জীবনে তো কম উপার্জন করলি না রে, হ্যাঁ? তবু ওই পরের মোহরের ওপর থেকে তোর মোহ আর কিছুতেই যাচ্ছে না। এত লোভী না বাবা, লোভ 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 করে বসছে একেবারে। আজ থেকে তুমি আমার সাথে এই ঘরেই থাকবে, কেমন? কোনো কিছুতেই লজ্জা করবে না কিন্তু। এ বাড়ির সবাই খুব ভালো, দেখবে তোমার এখানে খুব ভাল লাগবে। আর ওই যে মণিমা তোমাকে বললো না কাল থেকে তোমায় দেবীর আলয় নিয়ে যাবে? জানো, দেবীর আলয় আমার সব থেকে প্রিয় জায়গা। সেখানে কত মানুষ আসে, কাজ করে, কাজ শেখায়। আর দূর দূরান্ত থেকে কত দুঃখী মানুষ আসে জানো, তাদের সাহায্য করা হয়। দেখবে তোমার ওখানেও খুব ভাল লাগবে। তোমার বাড়ির জন্য খুব কষ্ট হচ্ছে বুঝি? তোমার মতো অবস্থা আমার হলে আমারও হতো। জানো, মা আমায় ছোটবেলায় মামার বাড়ি নিয়ে যেত, আর ওখানে আমায় রাতে শুইয়ে অনেকক্ষণ গল্প করতো দিদিমার সাথে। ওরা ভাবতো যে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি তো তখনও ঘুমাইনি। আমার খুব মন খারাপ হতো জানো, মণিমার জন্য, বাবার জন্য, বড় ঠাম্মার জন্য। আর তখন এ কি, কোথায় গেলে তুমি? সুধা, সুধা! অদ্ভুত তো, না বলে কোথায় চলে গেলে সুধা? ব্রেনেন কিন্তু ভাবতেও পারেনি যে দেবী চৌধুরানী ওর কুটি আক্রমণ করে মোহরগুলো সব ছিনিয়ে নেবে। সত্যি প্রফুল্ল, তোমার ক্ষমতা, তোমার সাহস যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি তো বলেছি, বাবা ঠাকুরের আশীর্বাদ, আপনার সমর্থন আর নির্ভীক সন্তান দল আমার পাশে আছে বলে দেবী চৌধুরানী আজ এত সফল। ইংরেজ কোম্পানি আর অত্যাচারী জমিদারদের ত্রাস। ব্রেনেন কিন্তু এত সহজে ছাড়বে না। তুমি ওর মুখের গ্রাস কেড়ে নিয়েছো, আর এই 19 ঘোড়া মোহরের জন্য সে পাগলের মতো কিছু করে ফেলতেও পারে। আমার কিন্তু তেমন কিছু মনে হয় না। ব্রেনান শেয়ালের মতো ধূর্ত, ও হটকারী কিছু করবে না, ধীরে সুস্থে দাবার গুটি সাজাবে। তোকে যে বলেছিলাম আড়ি পাততে, গোপন কথাবার্তা শুনতে, শুনিসনি কিছু? আমার সব খবর দরকার। যদি সব খবর না দিতে পারিস তাহলে কোনো দিনও আর বাবা মাকে দেখতে পাবি না। কথাটা মনে থাকে যেন। সুধা,